ভাই আমারে বাঁচা, আমারে যুদ্ধে নিয়ে যাইতেছে, আমারে বাঁচা, আমার জীবন কখন যাব ঠিক নাই। জামালপুরের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে মাফুল ওরফে মফিজ গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান। রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা থাকলেও প্রতারণার মাধ্যমে যুদ্ধে পাঠানো হয় বলে পরিবারের কাছে অভিযোগ করেছিলেন তিনি। স্বজনদের দাবি, ওই দালাল চক্র অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। মোবাইলে আইসে করে মরছে, তাও আমরা বিশেষ করি নেই। কতজনে কতখানি মরে, এখন বাঁচতেও পারে। আর আমি কিছু দাবি চাই না সরকারের কাছে। আমার নুকটা আমি এমবেসি দিয়ে দিছি, আমার ওই নুকটা আমার দেশে পৌঁছাই দিয়ে, আমি এটাই আমার দাবি। আমার ভাইয়ের সাথে ৩০ জন লোক গেছে, যাওয়ার পরে এমনকি ওই ৪ জন লোক আছে, ওই লোকটা বলছে যে আপনি ২৭ জন লোক মারা গেছে, আমার ভাইয়ের আর কি সব কিছু ওলে লেহে দিছে মোবাইলে, এইভাবেই জানি। আমরা দাবি আমার ভাইয়ের চাই, আমার ভাই মৃত্যু হয়েছে, আমরা লাশ চাই। আর আমার ভাই যে এতটি আমার বাপ মা ইনবাসী করে পাঠাইছে, বুঝছেন, অবস্থা ভালো না, সেই দাবিটা আমরা করি ওই সরকারের কাছে। গত ২৯ মে মাফুলের সঙ্গে কথা হয় পরিবারের। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। মরদেহ ফেরত পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এখন আমার মৃত্যু হোক আর বর্তা হোক আর আমার হার হোক, আমার বুয়ের সন্তান আমার বুহ আনেরা পৌঁছাই দিবেন, আমি এটাই আনেগরের কাছে অনুরোধ জানাইলাম সরকারের কাছে। সরকারের কাছে আমার একটাই প্রার্থনা, সেটা হলো আমার ভাই যদি জীবিত থাকে, আল্লাহ যদি রাইখে থাকে, তাহলে আমার ভাইরে আমি আমার দেশে চাই। দালালরা কীভাবে কী করছে আমরা জানি না, তো শুনলাম তো পরশু শুনতেছি যে রাশিয়া পাঠাইছিল। তো যা হোক, রাশিয়া কী হয়েছে জানা জেনে এখন সংবাদ দিয়েছে যে সেই ছেলেটা মৃত্যু, যার ফলে এখন তার অভিভাবক বাপ মা অসহায় কান্নাকাটি করতেছে, এবং ওই অ্যাম্বাসি যে তার বাবা বসে আছে, এক দুই ধরে খুঁজে নেয়, সেটারও খুঁজে নেয়, এদের বাড়িতে কী খায় তার অবস্থার কোনো নিরাপত্তা নাই, সব কিছু মিলিয়ে এখন অসহায় ছিল। অপরদিকে মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ হোসেন একই ঘটনায় নিখোঁজ রয়েছে। স্থানীয় এক দালালের মাধ্যমে ১৬ লাখ টাকার বিনিময়ে তিনিও পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায় ড্রোন হামলায় তাদের মৃত্যু নিশ্চিত হলে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে আনতে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। ড্রোন হামলায় নিহত হওয়ার খবরটা যদি সত্যি হয়, তো তার লাশ আনার ক্ষেত্রে এবং তার পরিবারের যে সকল সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হওয়া পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান প্রতিবেশীদের। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।